সবাইকে আমার হ্যাপি মিস্টেক্স চ্যানেলে স্বাগত। কেমন আছে সবাই? তাহলে প্রিভিয়াস লেসন্সগুলো, আগের পাঠগুলো রিভিশন চলছে তো? চলো একবার দেখে নিই, কারণ তাহলে আজকে মজার কিছু শেখা যাবে। আমরা একটা ক্লাসে শিখেছিলাম ভাওয়েলসের সাউন্ড। দেখি তো আমার বন্ধুরা কেমন প্র্যাকটিস করেছে। আমি সাউন্ড বলছি, তোমরা সেটা শুনে খাতায় লিখে ফেলো তো সেই লেটারটা। চলো শুরু করা যাক, ভালো করে শুনবে। আ, অ, ই, এ, আ। এবার মিলিয়ে দেখা যাক। প্রথমে নিশ্চয়ই ইউ লিখেছ, তারপর ও লিখেছ, তারপর আই, তারপর ই, আর একেবারে শেষে এ। কি ঠিক আছে? একটু গন্ডগোল হয়েছে কারোর? কোনো ব্যাপার না, আমার সাউন্ডগুলো শুনতে হবে আর একবার প্র্যাকটিস করে নিতে হবে। আজ আমরা একটা গল্প শুনবো। গল্প শুনবো, কার গল্প জানো তো? দেখো কি লেখা আছে। লেখা আছে ইয়ের গল্প। ইয়ের গল্প মানে? হ্যাঁ, ইয়ের সাউন্ড তো শেখা হয়ে গেছে। ইয়ের সাউন্ড তো এ। ভেরি গুড। আমি সেই প্রিভিয়াস যে ভিডিওগুলো বা আগের যে ভিডিওগুলো, সেই লেসনগুলোতে বলেছিলাম যে ওখানে আমরা যা শিখছিলাম সেই ক্লাসগুলোতে, সেটা একেবারে প্রাথমিক স্তর, অর্থাৎ প্রথমের দিককার। এরপর আস্তে আস্তে আমরা আরেকটু শিখবো, আরেকটু জানবো, তাই তো? তখন তোমরা যা শিখেছিলে সেটা হচ্ছে ওই 5টি ভাওয়েলসের শর্ট সাউন্ড। শর্ট সাউন্ড মানে বলি, একটু লিখে নাও খাতায়। ভাওয়েলসের শর্ট সাউন্ড মানে মূলত যখন একটি ভাওয়েল মাঝখানে থাকে এবং তার আগে এবং পেছনে একটি করে কনসোনেন্ট থাকে। কি বললাম? সামনে আর পেছনে একটি করে কনসোনেন্ট আর মাঝখানে একটি ভাওয়েল বসাবো, তখন ওই যে ভাওয়েলের সাউন্ডটা হয় সেটাকে আমরা শর্ট সাউন্ড বলি। আর সেই শর্ট সাউন্ডটাই তোমাদেরকে আমি প্রথম ক্লাসগুলোতে শিখিয়েছিলাম, যেখানে তোমরা এই লেটারটার শর্ট সাউন্ড শিখেছিলে এ, ই এর শিখেছিলে এ, আই এর শিখেছিলে ই, ও এর শিখেছিলে অ, ইউ এর শিখেছিলে আ। আমি আজকে না লিখে মুখে লেটার্সের নাম কেন নিলাম, এমনটা তো কথা ছিল না আগের ভিডিওগুলোতে। তার কারণ আমার বিশ্বাস এতদিনে তোমরা প্র্যাকটিস করে করে কোনটা ওদের নাম আর কোনটা ওদের সাউন্ড একদম ক্লিয়ার করে ফেলেছ। এখন আর তোমাদের কোনো কনফিউশন হবে না যদি আমি নামও বলি। যেহেতু প্রথমের দিকে একটা কনফিউশন হওয়ার, একটা গুলিয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল, যার জন্য তখন আমি একদম বলেছিলাম নাম না নিয়ে শুধুই সাউন্ড শুনে শিখব। কিন্তু এখন আমার বিশ্বাস তোমরা খুব ভালোভাবে তৈরি করেছো। কি তাই তো? করতেই হবে, তার কারণ শর্ট সাউন্ড ক্লিয়ার হয়ে গেছে যাদের, তারা এবার করবে লং সাউন্ড। আর যারা মনে করছে আমার তো এখনো ক্লিয়ার হয়নি, আমি কি তাহলে এই ভিডিওটা দেখবো না, শিখবো না? নিশ্চয়ই শিখবে। কেন শিখবে না? এটা করতে গিয়ে তখন আগের লেসনটা জানবার ইচ্ছেটাও তো হবে। লেটস স্টার্ট। দেখো, ই এর গল্প মানে কি বলছি আমি, এটা এবার শুনবো আমরা। ই যদি শব্দের শেষে থাকে, কি বললাম? ই যদি শব্দের শেষে থাকে তাহলে ওর লং সাউন্ড হয়। লিখে নাও খাতায়। লিখেছ? এবার এর সাথে আরেকটি কথাও লিখতে হবে, ভালো করে শুনতে হবে, লিখতে হবে। যদি ধরো আমি একটা শব্দ লিখছি, আমরা একটা বোর্ডে দেখি, আমরা এবার
ই এর গল্পটা এইভাবে শুনবো যে ধরো এই যে আমি শব্দটা লিখেছি, অর্থাৎ এখানে কি আছে, ভাওয়েল কি আছে, এ রয়েছে। তো যখন কোনো শব্দের শেষে ই আসে এবং তার আগে হয়তো আরেকটি ভাওয়েল আছে, কি বলছি ভালো করে শুনছো, একটি শব্দ তুমি লিখলে, যেমন এদিকে খেয়াল করো, আমি এই শব্দটা এখানে লিখেছি, তো এমএটি লিখবার পর একটা ই লাগিয়েছি। এরকম ভাবে যখন কোনো শব্দ আমরা লিখি, যে শব্দটা ইটা দিয়ে শেষ হচ্ছে, শব্দ ই দিয়ে শেষ হচ্ছে, কিন্তু তার আগে আরেকটি ভাওয়েল রয়েছে শব্দে, কনসোনেন্ট, অন্য একটি ভাওয়েল, কনসোনেন্ট, লাস্টে ই, এরকম ভাবে রয়েছে, তখন এই ইটা কি করে জানো তো, ও নিজের চুপ থাকে, সাইলেন্ট থাকে, ও কোনো ওর উচ্চারণ তুমি টেরই পাবে না, ওকে চোখের সামনে না দেখলে টেরই পাবে না যে ও আছে। কিন্তু ও ওই যে ভাওয়েলটা আছে ওকে দিয়ে ওর নাম বলায়। কি বললাম? নাম বলায়, সাউন্ড বলায় না। কেমন যেন একটুখানি গন্ডগোল লাগছে, সাউন্ডটা করি তাহলে বুঝবো। আশা করি আমার বন্ধুদের এই শর্ট সাউন্ড পুরো ক্লিয়ার। যেমনটা বলেছিলাম, কনসোনেন্ট একটি ভাওয়েল, কনসোনেন্ট হলে শর্ট সাউন্ড হয়। শর্ট সাউন্ড মানে যেটা আমরা আগে শিখেছি, অর্থাৎ এখানে এ আছে, সাউন্ড কি হবে? এ। তাহলে উচ্চারণ করো এবার তোমরা নিজেরা করো, ম্যাট, তাই তো, মেট না, এ না। আজকে আমি লেটারের নামও লিখবো, উচ্চারণও করব, যেটা আগে আমরা বারণ করেছিলাম যে লেটারের নাম লিখবো না। তাতে করে আমার সুবিধে হবে। এটা ওর কি নাম, এটা ওর নাম। ওর সাউন্ড কি? এ। সাউন্ড কি এটা? ওর ধ্বনি বা সাউন্ড, বা সাউন্ডে লিখি, কেমন সাউন্ড। এবার চোখের সামনে দেখতে পাচ্ছ ভালোভাবে, একদম পরিষ্কার। এই যে ওর নাম, এইটা কখনো শর্টে আসে না। শর্ট সাউন্ডে সবসময় এ, ওর সাউন্ডই আসে। ভাওয়েলের শর্ট সাউন্ড মানে ওই লেটারের ফোনিক সাউন্ড। সুন্দর করে স্টার মার্ক দিয়ে লিখে রাখো। ভাওয়েলের সাউন্ড, শর্ট সাউন্ড, ভাওয়েলের শর্ট সাউন্ড মানে ওই ভাওয়েল লেটারটার, এগুলোকে কি বলি? ফোনিক সাউন্ড। PHONIC, ফনিক সাউন্ড। তাহলে তোমরা ফনিক সাউন্ড খুব ভালো শিখেছো, বলো এবার আবার বলো। তাহলে এই সাউন্ডটা ইউজ করব, এটা নয়, এটার পরে আমার কাজে লাগবে বলেই আমি এখানে লিখে রেখেছি, এটা ইউজ করব। বলো, উচ্চারণ করো, ম্যাট। এবার এটা পুরো উচ্চারণ করো, বলো, ফ্যাট। দেখো উচ্চারণ কেমন আসছে, সব শর্ট সাউন্ডে আসছে। কেন আসছে শর্ট সাউন্ডে? সামনে একটি কনসোনেন্ট, পেছনে একটি কনসোনেন্ট। কি বলেছিলাম? সামনে একটি কনসোনেন্ট, পেছনে একটি কনসোনেন্ট, মাঝখানে একটি ভাওয়েল। তখন আমাদের শর্ট সাউন্ড হয়। ফনিক সাউন্ডটা যেটা আমরা শিখেছিলাম সেটা হয়। এনি ডাউট? অসুবিধা হচ্ছে? একটু ভিডিওটাকে আবার পেছনে নিয়ে গিয়ে আবার দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এইবার হচ্ছে ইয়ের গল্প, যেখানে আজকে আমরা নতুন যেটাতে ফোকাস করছি, যে লং সাউন্ড হয়। এবার লেখো, লং সাউন্ড কথার অর্থ লেখো। লং সাউন্ড কথার অর্থ, ভাওয়েল সেখানে নিজের নাম বলবে, ভাওয়েল সেখানে নিজের নাম বলবে, নাম, সাউন্ড নয়। নাম ওকে দিয়ে কে বলাবে সেটা লেখো। এবার শব্দের শেষে ই থাকলে, ই নিজে সাইলেন্ট থাকে, চুপ থাকে, ওর কোনো উচ্চারণ ওকে আমরা শুনতে পাই না। যদি ও শেষে থাকছে কিন্তু ওর আগে অন্য একটি ভাওয়েল আছে দুটো কনসোনেন্টের মাঝে,
তখন ও কি করে, তখন এই সাউন্ডটা আর হয় না। এই যে এই আমরা কিন্তু এখানে ম্যাট বা ম্যাটে এরকম টাইপের কোনো সাউন্ড করবে না। অনেকের হয়, এটা হতে পারে, এটাতে লজ্জার কিছু নেই, এটাতে ভয় পাওয়ারও কিছু নেই যে আমি উচ্চারণ পারি না, আমি বুঝতে পারি না এটা কেন ম্যাট হচ্ছে, এটা কেন অন্য কিছু হচ্ছে, সেইটা বুঝবার জন্যই তো, যাতে যে কোনো শব্দ আমার কাছে একটা অপরিচিত শব্দ এলেও আমি শব্দটাকে কোনোদিনও দেখিনি, কোনোদিনও জানি না ওর উচ্চারণ কীরকম, তাতেও যাতে আমি এই বিষয়টা শিখে আমার উচ্চারণটাকে ভালো করতে পারি, প্লাস আমি যাতে কনফিডেন্টলি উচ্চারণটা করতে পারি, সেটার জন্যই তো শেখা। যে সামনে পেছনে একটি করে কনসোনেন্ট থাকলে সেখানে যে ভাওয়েলটা থাকে, ভাওয়েলের তখন সাউন্ড দিয়ে উচ্চারণ হয়, যেটাকে আমরা ফনিক সাউন্ড বলি, সেটা দিয়ে উচ্চারণ হয়, যার জন্য ফ্যাট হচ্ছে, এটা ম্যাট হচ্ছে। কিন্তু এখানে গল্প আলাদা, এখানে শেষে ই রয়েছে, ই এর কোনো ভূমিকা থাকবে না উচ্চারণে, অর্থাৎ ও ভূমিকা থাকবে না বলবো না, এটা না, মানে ও উচ্চারণে প্রবেশ করবে না, ওর কোনো উচ্চারণ আমরা দেখতে পাবো না, ওর ভূমিকা তো থাকবে। ভূমিকাটা কি বলো তো, লেখো। শেষে ই থাকলে ওর ভূমিকা হচ্ছে ও নিজে চুপ থাকে, অন্য ভাওয়েলটাকে দিয়ে ওর নামটা বলায়, এই নাম বল, উচ্চারণ নাই, নাম বল। এবার চেষ্টা করো, ওর নামটা কি, এটা তো, এটা নাম দেখেছি তোমরা, তাহলে এটার উচ্চারণ কি হবে, মেট, মেট, এ আসছে মেট। আর এটার উচ্চারণ কি হয়েছিল, আমরা কিন্তু লিখি, হ্যাঁ একটু বাংলায় লিখি, এটার উচ্চারণ কেমন হয়েছিল, এইটা হয়েছিল ম্যাট, ম্যাট, মেট, সঙ্গে সঙ্গে মেট হয়ে গেল। হ্যাঁ, এটাই তো ই এর গল্প, এটাই তো ই এর ম্যাজিক। ই কোনো শব্দের শেষে থাকলে ও চুপ, ও সাইলেন্ট, ও কোনো কথা বলবে না, ও অন্য ভাওয়েলটাকে জোর দেবে, তুমি নিজের নাম বলো, সাউন্ড বলবে না, নামটা বলবে। তাহলে এইটা এইটা যদি ফ্যাট হয়, আমরা লিখি, বাংলায় লেখো, দেখো আমরা কিরকম লিখেছি, এটা ফ্যাট, এটা কি হবে, ফ্যাটে কি হবে, গুড, ফেট, ফেট, ফেট বলতে বোঝায় ভাগ্য, বোঝা গেল। মেট কথাটা তোমরা কোথায় ইউজ করো বলো তো, ক্লাসমেট বলি না, ক্লাসমেট, তখন কি আমরা বলি ক্লাস ম্যাট, বলি বলি না, কেন বলি না, আর তাহলে ক্লাসমেট বলছি, এবার আর বানান ভুল হবে, ক্লাস লিখে মেট বানানটাকে এটা লিখবে কখনো না, ই থাকবে, তাহলে কি ওটাকে মেটে বলবে না, এটা তোরা মাংসের মেটে নামাবা, তাহলে মেটে ই তো হবে না উচ্চারণ, ই তো সাইলেন্ট, ই চুপচাপ, ই সুযোগ করে দে ওকে নিজের নামটা বলবার। তাহলে ভাওয়েলের শর্ট সাউন্ড যখন সামনে পেছনে কনসোনেন্ট, ভাওয়েল তখন নিজের সাউন্ড বলে, ফনিক সাউন্ড বলে, সেটাকে আমরা শর্ট সাউন্ড বলি, অর্থাৎ এটা কেমন হচ্ছে ম্যাট, দেখো জাস্ট চট করে ম্যাট, আর এটা কি হচ্ছে মেট, দেখতে পাচ্ছ একটু শ্বাসটা টানছি, লং সাউন্ড কেন বলছি এবার সেটা বলছো, লং সাউন্ড মানেটা কি, একটু টানটা হচ্ছে, এটা কি ম্যাট, ডান, মেট, মেট, ফ্যাট, ফ্যাট, এটা হয়ে গেল কি ফ্যাট, ফ্যাট, ফেট, ফেট, বোঝা গেল যে এইটা কেন শর্ট আর এটা কেন লং। যদি এবার এটা কনসেপ্ট তোমাদের পুরো ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এবার আমি শর্ট আর লং এর, এটা তো আমরা এটা শিখলাম, এবার ই, আমরা কিন্তু 5টা ভাওয়েলেরই শর্ট সাউন্ড আর লং সাউন্ডটাকে আজকে এইভাবে পাশাপাশি রেখে তুলনা করে শিখব। এরটা ক্লিয়ার হলো, ডান। না হয়ে থাকলে ভিডিও এখানে পজ করে পুরোটা আবার দেখো, খাতায় আবার লেখো, নিজে মুখে উচ্চারণ করো, উচ্চারণ মাস্ট, তারপরে তোমরা এরপর ই এরটাই যাবে, ঠিক আছে। চলো আমি ইটা শুরু করি তাহলে। ই এর ক্ষেত্রে দেখো শর্ট সাউন্ডে, শর্ট সাউন্ড কি, ই এর শর্ট সাউন্ড আবার কি, ওই তো যেটা শিখিয়েছিলেন একদম পারফেক্ট, কি দিয়ে শিখেছিলাম, কি টোটকা দিয়েছিলাম, একটা শব্দ দিয়েছিলাম, যারা নতুন দেখছে তারা কিছুই বুঝতে পারছে না, কি বলছে ম্যাম টোটকা, এও আবার কি,
তার জন্য তোমাকে প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে একটু কষ্ট করে যেতে হবে, কেমন? আর শর্ট সাউন্ডটাতে হচ্ছে গিয়ে ইয়ের সাউন্ডটাকে জানবার জন্য আমরা একটা শব্দকে টোটকা হিসাবে মাথায় রেখেছিলাম, যে যদি কোনো কারণে আমি ভুলে যাই ওর উচ্চারণ কি, আমি তো সারাক্ষণ ভিডিও দেখতে পারবো না, যেখানে সেখানে রাস্তাঘাটে হঠাৎ আমার দরকার ইয়ের শর্ট সাউন্ড, তখন আমরা এই বলেছিলাম এই শব্দটাকে আমরা মনে রাখবো। এগ উচ্চারণ কি আসছে? এ। তাহলে ইয়ের সাউন্ড কি? এ। ইয়ের সাউন্ড এটা এ। ওর নাম বলছি না, নামটা তো জানি, ভদ্রলোককে ই বলে, এটা আমরা জানি। আমরা চলো লিখে রাখি ইয়ের নাম। লেখো এবার, আজকে ওর নামটা সবই বলতে হবে। নাম কি ভদ্রলোকে? ই বলবে ম্যাম ওইটা জানি। জানি তো আমি, তোমরা জানো সেটাও আমি জানি, কিন্তু লিখছি কেন? এই যে তফাৎটা চোখের সামনে থাকা চাই, যা চোখের সামনে থাকে তাই কি আমাদের মনের মধ্যে একটা গভীর ছাপ ফেলে। তো এইবার যেটা হচ্ছে যে ইয়ের এটা হচ্ছে নাম, ঠিক আছে? আমরা এখন এটাতে তাকাচ্ছি না, আমরা বলছি যে ইয়ের সাউন্ড কি? এ, অর্থাৎ এটা শর্ট সাউন্ড। আমরা শর্ট সাউন্ড দিয়ে চলো কিছু শব্দ লিখি, যেমন ধরো এইচ ই এন, এই দেখো কনসোনেন্ট কনসোনেন্ট, ঠিক? তাহলে উচ্চারণ কি হচ্ছে? এইটা উচ্চারণ, কিন্তু এইটা উচ্চারণ, তাহলে কি হচ্ছে? হ্যাঁ, ঠিক, কোনো অসুবিধা নেই তো। আরেকটা চলো বলো, কি উচ্চারণ হবে? পেন। দেখো আসছে কি? তোমার কি ওর নাম আসছে? ওর নাম আসছে, এই নাম আসছে ওর উচ্চারণের মধ্যে, বলো আসছে কি? না। তুমি বলবে এগুলো তো জানি ম্যাম। হ্যাঁ, কিন্তু যদি একটা অপরিচিত শব্দ হয়, যদি একটা অপরিচিত শব্দ হয়, অনেকে অনেকে হয়তো চেনো শব্দটাকে, কিন্তু যারা ধরো হতেই পারে না, কেউ নতুন দেখছে শব্দটাকে, বা এরকম আরো অনেক শব্দ, এটা তুমি নতুন দেখছো, এবার কি উচ্চারণ করবো? হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? তুমি এটা মনে রাখো, সামনে পেছনে কনসোনেন্ট, মাঝখানে রয়েছে ভাওয়েলটা, ওর শর্ট সাউন্ড হবে। সাউন্ড আমি জানি, সাউন্ড আমি কি জানি? যে ওর সাউন্ড হচ্ছে এ। সাউন্ড আমি ভুলে গেছি, কোনো ব্যাপার না, সাউন্ড শেখার জন্য একটা টোটকা দেওয়া হয়েছিল, এগ। এগ বলবার সাথে সাথে আমার এটা আসছে, এইটাকেই ধরতে হবে, এটাই আমার সাউন্ড। বাস, ওকে আমি এখানে কাজে লাগাবো। এটা ডি এন, আচ্ছা ডি ই, ডে, দেন হলো। পি ই, পে, পে এন, পেন। বুঝে গেল আমরা নতুন শব্দ কি করে এভাবে নিজে থেকে নির্ভুলভাবে উচ্চারণ করতে পারি। বেশ, এবার আসো লং সাউন্ডে, দেখি কে এবার নিজে থেকে বলে ফেলতে পারে রে লং সাউন্ডের কাজটা কি। লং সাউন্ডের কাজ হচ্ছে লেটার নিজের নাম বলবে। লেটার কি করবে? নিজের নাম বলবে, সাউন্ড বলবে না। দেখা যাক একটা, চলো কি লেখা আছে। এবার মাথায় যদি সাউন্ড ঘুরেছে শেষ। দেখো আবার আরেকটা কনফিউশন হয় লোকের, শর্ট সাউন্ড মানে শর্ট শব্দ, লং সাউন্ড মানে লং ওয়ার্ড। একেবারেই নয়, কোনো মতেই নয়। আমি একদম প্রথমেই বলেছিলাম যে যখনই তুমি দেখবে শেষে ই রয়েছে, আবার এই জায়গাটা ক্লিয়ার করি, এটা আমি যদিও এটাতে ফিরে যাচ্ছি, কিন্তু ক্লিয়ার কেন করছি দেখো, এই শব্দটাতে ই, এই ভদ্রলোককে ছাড়া আর কোনো ভাওয়েল আছে? কোনো ভাওয়েল নেই। তখন কিন্তু ও সাইলেন্ট থাকবে না। ও সাইলেন্ট থাকলে চলবে? তুমি গিয়ে ওর জন্য উচ্চারণটা করে দেবে? হ্যাঁ, ওকে তো বলতে হবে নিজের কথা রে বাবা। সাইলেন্ট থাকলে চলবে ওর? ও সাইলেন্ট কখন থাকবে? যখন ওকে ছাড়া আরেকটি ভাওয়েল থাকবে, ও তখন সাইলেন্ট থাকবে। কনসোনেন্ট, আরেকটি ভাওয়েল কনসোনেন্ট ই, এরকম এই পজিশনে থাকবে, তখন ও চুপ থাকবে। আরেকটি যে ভাওয়েল রয়েছে ওকে ওর নাম বলবার সুযোগ করে দেবে। বারবার কথাটা বলছি কিন্তু আমি, কখন চুপ থাকবে?
তুমি যদি এটাকে ভুল বুঝে থাকো যে ও শেষে থাকলেই চুপ থাকবে, আমি এটা একটিবারও বলিনি। শেষে থাকলে চুপ থাকলে, এখানে যে শেষে আছে ও যদি চুপ থাকে তুমি কি উচ্চারণ করবে? এম এরকম উচ্চারণ করে বসে থাকবে তুমি? হবে তাহলে সাইলেন্ট। আমি সেটা বলেছি, আমি কিন্তু এর আগেও সেটা বলিনি। যদি একমাত্র ওই থাকে, ও তখন কি করবে? ও নিজের সাউন্ড বলবে না। ও একা থাকলে ও নিজের নাম বলবে। ই একা থাকলে, শেষে থাকলে, কথাগুলোকে বারবার শুনবে, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। ই শেষে আছে, একা আছে। কি বললাম? ই শেষে আছে আর ও একাই আছে, কোনো ভাওয়েল নেই। ও লং সাউন্ড করবে, ওর নাম বলবে। লং সাউন্ড মানে লং ওয়ার্ড, ক্রস একেবারেই নয়। বোঝা যাচ্ছে জিনিসটা? এটা যদি খুব ভালো করে বোঝো, ফিল করে, আমি একবার বলেছিলাম ভিডিওতে যে ইংলিশ গ্রামার ফিল করবার জিনিস। শুধু ইংলিশ গ্রামার কেন, যে কোনো ভাষার ওর গ্রামারটা ওর আত্মাকে তো অনুভব করতে হয়। এবার আত্মা বলে বা ভূত দেবো না বাবা, তো যাই হোক, তো সেটাকে অনুভব যদি তুমি না করো, সেটাকে যদি খুব ফটোমটো বিষয় বলে ভেবে একটু দূরে দূরে সরিয়ে রাখো, তাহলে চলবে না। তুমি এটাকে ফিল করো যে আমার যখন আমি দেখছি এই বাদ দিয়ে আর কেউ নেই, কোনো ভাওয়েল নেই, ওর তখন নাম বলবে। তাহলে এটা কি হবে বলো তো? এটা কি মেয়ে হবে? মেয়ে কি হবে? কি হবে? মি। আমরা এইটাকে আলাদা করে না লিখলেও আমার চলে। বলে ম্যাম এটা এম এম এটা লিখলেই তো চলে। আমরা কেন লিখলাম জানো তো? তোমার চোখের সামনে ওকে দেখাবার জন্য লিখলাম। তুমি যদি চোখের সামনে দেখতে পাও যে হ্যাঁ এই তো আছে, তো নামটাই তো আছে। এমনিতে আমার এটুকু লিখলেই বাংলায় চলে যায়। মি, একটু তো টানছো। লং সাউন্ড, লং ওয়ার্ড বলিনি, সাউন্ড। মি, এই দেখো ছোট্ট শব্দ, সাউন্ডটা লং। হি, হে, হে বলবে। এই দেখো এখানে ভাওয়েল দুটো আছে ঠিকই, কিন্তু দুটো কি সমগোত্রীয়, একই ব্যক্তি, ওই যমজ ভাই আর কি, ঠিক আছে? তো দুটো ই আছে, দুটো ই থাকলেও তাই, একই ব্যাপার, দুটো ই থাকলেও তাই, লং সাউন্ড। ও বাদে অন্য কোনো ভাওয়েল তো নেই। ঠিক তেমনি দেখো আরেকটা দিই, দেখো সি, ট্রি, থ্রি, বলি না আমরা থ্রি, হি, মি, দেখছো সব ই, অর্থাৎ ওর নাম বলছে। আর এখানে ওর সাউন্ড বলছে, হ্যান, পেন, দেন। প্রত্যেকে এবার উচ্চারণ করো, চেষ্টা করো এরকম শব্দ আশেপাশে কোথায় দেখছো সেটা। আর যদি একটু অপরিচিত শব্দ হয় আরো ভালো হয়। তুমি নিজে থেকে এই সম্পূর্ণ বিষয়টাকে অ্যাপ্লাই করে উচ্চারণ করতে পারছো কিনা দেখো। উচ্চারণটা যত ভালো করে শিখবে তত ভালো রিডিং পড়তে পারবে, যত ভালো রিডিং পড়তে পারবে স্পেলিংটাও মজবুত হবে। মোদ্দা কথা, কনফিডেন্স বাড়বে। চলো সবাই ভালো থেকো, অ্যান্ড কি বলে ফেলো, ইয়েস, কিপ মেকিং মিস্টেক্স, কিপ লার্নিং। আবারও দেখা হবে।